শনিবার থেকে শুরু হচ্ছে সুপার এইটের ম্যাচ। এই সুপার এইটের ম্যাচ ঘিরে যে টেবিল সাজানো হয়েছে তাতে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। একদিকে দেখুন গ্রুপের টপারগুলো, সেখানে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। আর একদিকে যারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান পেয়েছিল, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা। তাহলে গ্রুপ টপার হয়ে কি লাভ হলো? গ্রুপ টপাররা, তাদের মধ্যে তো দুজন বাদ যাবে, সেমিফাইনালে সবাই তো যেতে পারবে না। আর এদিকে যারা সেকেন্ড পজিশন ছিল তাদের থেকে দুজন টপার, তারাই সেমিফাইনাল ক্যারি করবে। তাহলে গ্রুপ টপার হয়ে জিম্বাবুয়ের কি লাভ হলো, ভারতের কি লাভ হলো, দক্ষিণ আফ্রিকার কি লাভ হলো, ওয়েস্ট ইন্ডিজের কি লাভ হলো? প্রশ্ন তো আপনি তুলবেন। এখানে কি আইসিসি পাকিস্তানকে একটু সুবিধা দিতে চাইছে? আইসিসির উদ্দেশ্যটা কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। যদিও পাকিস্তান আর ভারত সেমিফাইনাল কিংবা ফাইনাল ক্যারি করুক, এটা কিন্তু আইসিসির মুখ্য উদ্দেশ্য। কারণ সেখানে আহ, যে পরিমাণে খেলার উত্তেজনা থাকে, ভারত পাকিস্তান ম্যাচ বলেই কথা, সেটা কিন্তু আইসিসি সব সময় চাইবে, আপনিও চাইবেন। অ্যাকচুয়ালি আইসিসি এটা গাইড জোরে করছে না, কিন্তু পদ্ধতিটা নিয়ে প্রশ্ন থাকবে। প্রিসিডিং পদ্ধতিতে আইসিসি এই সুপার এইট টেবিলটা বেঁচেছে। আগে থেকে সেট আপ করা ছিল, খেলার শুরুর আগে যখন এই টুর্নামেন্ট ঘোষণা হয় তখনই কিন্তু আইসিসি একেবারে স্পষ্ট করে দিয়েছে যে কোন টিম সুপার এইটে গেলে সে কোন গ্রুপে থাকবে। কারণ ভারত এবং শ্রীলঙ্কা দুটো দেশ হোস্ট করছে এই বিশ্বকাপ। অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা নয়, এটা ভারতই হোস্ট করছে, কিন্তু পাকিস্তান যেহেতু ভারতে আসবে না, তাই তাদের জন্য হাইব্রিড মডেল হিসাবে শ্রীলঙ্কাকে বেছে নিয়ে আসছে। এই যে পাকিস্তানের জন্য আইসিসির এই যে সুবিধা দেওয়া, এটাই কিন্তু এই গ্রুপের মূলত সিস্টেমের এই ডিস্টার্বটা দেখা দিয়েছে। এখানে প্রশ্ন থাকবে যে একদিকে গ্রুপ টপার হয়ে তারা চারজনই কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না। সুপার এইটের চারজনের মধ্যে দুজন, আর এপাশের চারজনের মধ্যে দুজন তারা যাবে সেমিফাইনালে। সেই অর্থে ভারত পাকিস্তান কিন্তু সেমিফাইনাল বা ফাইনাল হওয়ার একটা চান্সেস রয়েছে, যেটা আইসিসি চাইছিল। ফলে সুবিধা কাদের হলো? সুবিধা হলো ইংল্যান্ডের, নিউজিল্যান্ডের, পাকিস্তানের এবং শ্রীলঙ্কার। মূলত পাকিস্তানের সব থেকে বেশি সুবিধা হয়ে গেছে। এই জায়গা থেকে আপনি প্রশ্ন তুলবেন তো যে কেন গ্রুপ টপার হয়ে তারা এইভাবে একই গ্রুপে সুপার এইট ক্যারি করছে। আমি আপনাকে স্পষ্ট করে বলছি যে প্রিসিডিং পদ্ধতিতে এইটা কিন্তু করা হয়েছে, এবং আইসিসি আগের থেকে এই যে সেট আপটা দিয়ে রেখেছিল, সেখানে আমরা কিন্তু অস্ট্রেলিয়াকেও যদি জিম্বাবুয়ের জায়গায় দেখতাম যে সে দ্বিতীয় স্থান নিয়ে এখানে এসেছে, তাহলে কিন্তু তারা পাকিস্তানের দিকেই থাকতো। ফলে এটা নিয়ে প্রশ্ন থাকলেও এই প্রিসিডিং পদ্ধতি কিন্তু আইসিসির একটা গলত পদ্ধতি বলে আমরা মনে করছি। আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। তবে ভারত কোন উপায়ে সেমিফাইনালে যেতে পারে? যে কোনো টিম সুপার এইটে কমপক্ষে তাকে 3টে করে ম্যাচ খেলতে হবে। সেই জায়গা থেকে দুটো ম্যাচে তো জিততে হবে এবং রান রেট ভালো রেখে, আর যারা 3টেই জিতে যাবে তারা তো অবভিয়াসলি সেমিফাইনালে চলে যাবে। সেই অর্থে এই গ্রুপ টপারদের মধ্যে কাদের কাদের সেমিফাইনালে যাওয়ার খুব চান্সেস রয়েছে? আমার কোথাও মনে হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু এদের ধারাবাহিকতা অনেক বেটার। ফলে এরা কিন্তু এই গ্রুপ থেকে, টপার গ্রুপ থেকে তারা সেমিফাইনালে যাবে। কারণ জিম্বাবুয়ে একটানা ম্যাচ জিততে পারবে না, আবার ওয়েস্ট ইন্ডিজেরও একটানা ম্যাচ জেতার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা রয়েছে। ফলে ধারাবাহিকতার বিচারে, ম্যাচ জেতার বিচারে কিন্তু আমার মনে হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই গ্রুপ থেকে কিন্তু তারা সেমিফাইনালে যাবে। আপনার কি অভিমত জানাবেন। তবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই 4টি টিমের মধ্যে সেমিফাইনালিস্ট হিসাবে আমি দেখতে চাইছি, হয়তো সেটাই হবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। বিদায় নেবে সেক্ষেত্রে পাকিস্তান এবং ইংল্যান্ড। তাহলে এইভাবে যদি সেমিফাইনালটা হয়, তাহলে আইসিসির যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা কিন্তু একেবারে জল ঢালা যাবে। এবং আমি চাইছি জল ঢালা হোক, পাকিস্তানের একটা উচিত শিক্ষা হোক। তার কারণ তাদের এই কান্নাকাটির জন্য আজকে আইসিসির ঠিক এইভাবে শিডিউলটা করতে হয়েছে, এবং এই শিডিউলে তারা সব থেকে বেশি সুবিধা নিয়েছে। এক কলম্বোতেই সব ম্যাচগুলো খেললো, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে বসে একই হোটেলে খেয়ে, একই আবহাওয়া, একই জায়গায় থেকে তারা
কোনো রকমে সুপার 8 ক্যারি করলো, এটা কিন্তু অন্যান্য টিম মেনে নেবে না। সেখানে তাদের সঙ্গে খেলার জন্য একবার ভারতে, একবার শ্রীলঙ্কায়, অন্যান্য দেশকে ট্রাভেল করতে হয়েছে। এখানে পাকিস্তান যে সুবিধা পেয়েছে, সেখানে তাদের এই ট্রফি যদি তারা জেতেও, হয়তো জিতবে না, জেতেও 2026 ওয়ার্ল্ড কাপ কখনোই তাদের জন্য পারফরমেন্স সেটা আমরা বলতে পারি না। তবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এরা যদি সেমিফাইনালে যায়, তাহলে অবভিয়াসলি এই গ্রুপ থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ওই গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা, সেই অর্থে সেমিফাইনালে যদি নিউজিল্যান্ড এবং ভারত হয় আর শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা হয়, তাহলে আমরা কিন্তু আবার ফাইনালটা দেখতে পারি 2024-এর মতন ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এবং সেটা যদি দেখা যায়, তাহলে দক্ষিণ আফ্রিকার সামনে একটা সুযোগ থাকবে ভারতের প্রত্যুত্তর দেওয়ার, প্রতিশোধ দেওয়ার, আর ব্যাক টু ব্যাক ভারত ট্রফি নিতে পারবে দক্ষিণ আফ্রিকা হারিয়ে। আপনার কি অভিমত? সেমিফাইনালে কারা যাচ্ছে, সেই অর্থে ফাইনালে কারা যেতে পারে? পাকিস্তান কি সত্যি একটু সুবিধা পাচ্ছে? যদি সুবিধা পায়, তাহলে আইসিসির কি একটা দোষ রয়েছে এখানে? আইসিসি কে একটু পাকিস্তানকে নিয়ে বেশি ভেবে ফেলছে? এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুললাম।